সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ছিল ঈদের দ্বিতীয় দিন। তো আজকে জারিফের বাবা বাড়ি থেকে ঢাকায় আসছে। তোর জন্যই মূলত এখানে আমি একটু শরবত গুলিয়ে রাখতেছিলাম। এটা এখন আমি ফ্রিজে রেখে দিব। ও যখন আসবে ঠান্ডা ঠান্ডা খেলে বেশ ভালো লাগবে, কারণ আজকে বেশ গরম পড়েছে। তো এটা ছিল তারপরের দিন বিকেল বেলা। তো বাসা থেকে বের হয়ে আমরা সবার প্রথমে আমার একটা বোনের বাসার নিচে গিয়েছিলাম একটা দরকারে। তারপরে ওখান থেকে আমার ননাসের শ্বশুরকে দেখতে গিয়েছিলাম, ননাসের শ্বশুরের বাসায়। কারণ আমার ননাস বরিশালে থাকে, ওর শ্বশুর শাশুড়ি ঢাকায় থাকে। তো আমার ননাসের শ্বশুরের আসলে ওপেন হার্ট সার্জারি হয়েছে। তো আঙ্কেলকে আমরা দেখতে গিয়েছিলাম। আঙ্কেলের অবস্থা এখন আগের থেকে আলহামদুলিল্লাহ বেশ ভালো। তারপরে ননাসের বাসা থেকে বের হয়ে আমরা এসেছিলাম বসুন্ধরা আবাসিক এরিয়াতে। ওর ভিতরেও একটু ঘোরাঘুরি করে এখন আমরা চলে এসেছি এভারকেয়ার হসপিটালের ঠিক পিছনের গলিতে। এখানে অনেক ধরনের ফুড কোর্ট আছে, তবে আজকে আমরা চলে এসেছি ইউনিক ফ্লেভার রেস্টুরেন্টে। তো এখানের খাবারের আমি অনেকগুলো ভিডিওতে রিভিউ দেখেছি, সেজন্যই মূলত আসা। এবং ওনাদের খাবারের প্রাইস কিন্তু অনেক বেশি রিজনেবল ছিল। তবে খাবার আমাদের কাছে মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। আসলে যারা বিভিন্ন ধরনের খাবারের রিভিউ দেয় তারা আসলে ফেক রিভিউ দেয়। তা না হলে এত কম প্রাইজে এত টাইপের খাবার দেওয়া কখনোই সম্ভব নয়। আর যেহেতু বাইরে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেছিলাম, তখন 9টা প্লাস বেজে গিয়েছিল। তো আমাদের একটু হালকা ক্ষুধাও লেগে গিয়েছিল, তাই খাবারগুলো আমরা মোটামুটি তৃপ্তি নিয়েই খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছিলাম নিচে। আর নিচে আমার ফ্রেন্ড আমাদের জন্য অপেক্ষা করতেছিল। ওর হাজব্যান্ড আর ছোট বেবি, ওরা তিনজন এসেছিল আমাদের সাথে দেখা করার জন্য। তো ওরাও আজকে আসলে একটা জায়গায় ঘুরতে গিয়েছিল, সেখান থেকে অলরেডি খাওয়া দাওয়া করে এসেছে। আর আমরাও তো এখান থেকে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন আসলে আমাদের হালকা পাতলা ছাড়া বেশি ভারী কিছু খাওয়ার মতো কারোরই কোনো অবস্থা ছিল না। তো তারপরে আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছিলাম 300 ফিটের দিকে। আর 300 ফিটের এই রাস্তায় ঘুরতে যে এত ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না। তো তারপরে আমরা 300 ফিটের নীলা মার্কেটের এখানে এসে সবাই মিলে একটু তাল খেয়ে নিচ্ছিলাম। গরমের মধ্যে তাল খেতে বেশ ভালোই লাগছিল। আর তালটা যদিও খুব একটা মিষ্টি ছিল না, তারপরও খেতে বেশ ভালোই লেগেছে। তাল খাওয়া হয়ে গেলে আমরা চলে এসেছি মিষ্টির দোকানের এখানে। তো আমার ফ্রেন্ড, ওর হাজব্যান্ড, ওরা কয়েক ধরনের মিষ্টি খেয়েছিল। আর আমি আর জারিফের বাবা দুজন দই খেয়েছিলাম। জারিফের বাবা নিয়েছিল টক দই, কারণ সে খুবই হেলথ সচেতন এখন। আর আমি নিয়েছিলাম মিষ্টি দই। এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়। 300 ফিটে অনেকে কিন্তু শুধু মিষ্টি খাওয়ার জন্যও আসে। যদিও আমার কাছে মিষ্টি খুব একটা প্রিয় না, তবে নুসরাতদের সাথে দেখা হয়ে খুব সুন্দর একটা টাইম কাটলো অনেক দিন পরে আবারও। আসলে একা একা ঘোরাঘুরির চেয়ে কারোর সাথে দেখা হলে বেশি ভালো লাগে। তো যেহেতু বেশ রাত হয়ে গিয়েছিল, এখন বাসায় চলে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।